গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি আয়ানশকে নিয়ে ব্লগ করব। তো সারাদিন আয়ানশ কী করে তো সেটা তোমাদেরকে দেখাবো আর শেয়ার করব। আর আজকে হিমাদ্রি নেই, স্কুলে চলে গেছে। আজকে 9 তারিখ, ওর স্কুল খুলে গেছে। স্কুলে চলে গেছে দাদা আজকে সকালবেলা। আর আয়ানশ এখন ঘড়িতে বাজে কটা দেখি, 9:41, না 9:15 বাজে। এখন ঘড়িতে বাজে 9:15 সময় ঘুম থেকে উঠলো আয়ানশ। গুড মর্নিং, গুড মর্নিং। দেখো আয়ানশ চাড়াচাড়ি করছে। তো সারাদিন আজকে আয়ানশ কী কী করবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের জন্য আজকে তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে। দেখো উঠবে না। টাটা, আমি চলে গেলাম। টাটা 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 টাটা। মা কই? মা কোথায়? মা কোথায়? পাপা আমাকে টাটা দিয়ে দিচ্ছে, মানে তুমি চলে যাও, ও আবার ঘুমাবে। ভারী দুষ্টু। দেখো, আসো। আসবে না? আসো। এই 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 আয়ানশ উঠে গেছে। এমা পেটুটা দেখা যাচ্ছে। চলো আসো। আয়ানশ দেখো কি করছে, মার কাছে আদর খাচ্ছে, এই হাওয়া দিচ্ছে। জামা পরাও। ভিডিও করবো আজকে আয়ানশ সারাদিন কি কি করবে সেটা আজকে দেখাবো। না আমি ওটা করবো না, ওটা করবো, ওটা করা যাবে না। না বাবা, বলে এটা আমার পার্সোনাল, সেটা আমি সেটা কেন দেখাবো সবাইকে, তাই না? अच्छा बेटी इधर तो सो के दिखा दो मम्मी को। मम्मी को बोलो हेलो, करो हेलो। पहचानता नहीं तेरे को। আমি গামলাটা নিয়ে গেছিলাম, দেখো গামলাটা নিয়ে সিঁড়ি থেকে নামছি। গামলাটাতে সবজির খোসাগুলো ছিল, ছাদের মধ্যে নিয়ে গেছি ওগুলো সার করার জন্য। তো সয়াবিন রান্না করবো আজকে, মঙ্গলবার নিরামিষ। তোমাদেরকে তো বললামই, কারণ শরীরটা আমাদের সবার খারাপ, অসুস্থ, কেউ ভালোভাবে খেতে পাচ্ছি না। মুখেও মানে ইনফেকশন হয়েছে, ঝাল লাগছে, শুধু শুধু ঝাল। তা গুড বয়, বড় হয়েছে আয়ানশ, এখন বড় হয়েছে তো। হ্যাঁ নাম দাও। আচ্ছা, থ্যাংক ইউ। আসো, আমি নিচে যাচ্ছি কিন্তু। বাবু আয়ানশ, কেউ ইনফেকশন হয়েছে আমাদের এগুলো দিয়ে। কোনো কিছু খেতে গেলে শুধু ঝাল লাগছে, মানে খেতে পারছি না। তো ভাবলাম এখন ছেলেটা স্কুলে গেছে, ও তো আজকে স্কুল খুলেছে, তো দুপুরবেলা এসে আবার কি খাবে? আলু সিদ্ধ ভাত। তো আমি আর বৈশালী আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাবো। আর ছেলেটার জন্য, দুই ছেলের জন্য একটুখানি সয়াবিন, গাজর, বরবটি, মটরশুঁটি, সব কিছু সবজি দিয়ে একটুখানি করে দেবো, কারণ ওরা তো আর শুধু শুধু ভাত খেতে পারবে না। তো চলো এখন করে নিই। আর আয়ানশ আজকে সারাদিন আমার সঙ্গে আছে, ও সারাদিন প্রত্যেক দিনই থাকে, কিন্তু আজকে ওকে নিয়ে ব্লগ। কি নিয়েছো তুমি? এটা দেবো, আমাকে দেবে? দাও দাও, রাখো এগুলো, দাও দাও, তোমার কাজ করতে হবে না, শুধু উল্টো পাল্টা কাজ করবে। জল দিয়ে দিলাম এখন আমি। তো সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পর এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর সবজিগুলো সব কিছু দিয়েছি এখানে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, টমেটো, আর সব কিছু দিয়ে আগে সোয়াবিনগুলো দিলাম না, কারণ সোয়াবিনটা দিয়ে দিলে তেলটাকে একদম চুষে খেয়ে নিত। ওই জন্য সবজিগুলোকে হালকা করে নেড়ে চেড়ে সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোও ফ্রাই হয়ে যাবে, একদম খুব ডিপ ফ্রাই করব না,
কারণ অত ডিপ ফ্রাই অবশ্য ভালো লাগে না, কারণ বাচ্চা কাচ্চা খাবে, একটুখানি বয়েল করে দিলে আরও বেশি ভালো হয়। তো এটা আমি কাঁচা লঙ্কা একদম দেবো না, কোনো ঝালও দেবো না, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে করব, কারণ আমাদেরও মুখের অবস্থা খুব খারাপ, স্বাদ পাচ্ছি না আমরা। তো আমার মনে হয় জলটা থেকে ইনফেকশন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, এটা কী কারণে হচ্ছে সেটাও জানি না। তো এটা আর কি করলাম, তো ভাবলাম যে বাচ্চা দুটোর করবো, তো দেখলাম যে অনেকটা তরকারি হয়েছে, তাহলে আমরাও খেতে পারবো। তো রাতের বেলা আজকে দিদি আসার কথা, উনি আসবে না, তো ভাবলাম যে লাউটাকে তাহলে করে নিই। তো রাতের বেলা রুটি খাবে, তো রুটি বাজার থেকে নিয়ে আসবো, আর লাউ তরকারি থাকছে, আর একটা তরকারি আছে, ও তরকারিটা গরম করে দেবো আজকে, কারণ নিরামিষ মঙ্গলবার। তো এখানে গরম মশলা ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম নামিয়ে নিলাম সয়াবিনের তরকারিটা হালকা ফুলকা করে। আর লাউটাকেও রান্না করব এখানে, এটাও নিরামিষ থাকছে, ওই ধনে পাতা আর জিরে বাটা দিয়ে। তো লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এখানে। তো পুচকিটা এখানেই আছে, আমার সাথেই আছে, ওর মা চান টান করছে কাজকর্ম করে ওইদিকে, এটা আমার সাথেই আছে এখন। দুষ্টুমি করছো? বকবো? ও পাপ। আর শীতকালের সবজি তরি তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। তো লাউটা একদম পুরো কচি ছিল, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে লাউটাকে দিয়ে দিয়েছি, ওই একটুখানি সামান্য জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে নিয়ে আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, তারপরে নুনটাকেও স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর লাউ তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওটা একটু উপরে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নিলাম। একদম নিরামিষ লাউ ঘন্ট, খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার মনে হচ্ছে দিদি রান্না দেখে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে লাউ তরকারিটা রান্নাটা কেমন হয়েছে। তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। মাদ্রি স্কুল থেকে চলে আসলো, পুচকিটা খুব খুশি হয়েছে কারণ দাদাকে দেখেছে। চলো, দাদা চয়ে গেল দাদা, যা যা। সর্দিতে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। খাওয়া দাওয়া করে কমপ্লিট করে, এইটা কি? এটা হচ্ছে বক্স, এটা আমার বক্স। কাঁচের বক্স। কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে? এটা কোন? ঘুমাবে আমার সাথে। লেগ লাগবে না। ফটো তুলি একটা। না লাগবে না। আর লাপালাপি করবি না, পাদ দিয়েছে ভাই, পাদ। চি চি চি। উই বাবু উই। আয় কি ফরিং বাবু হ্যালো এভরিওয়ান, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।